কলকাতার মোস্ট ওয়ান্টেড সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, আমরা সরাসরি দেখছি বিশ্বজিৎ পোদ্দার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসের সামনে। আপনাকে কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছে, আপনার বিরুদ্ধে আর্মসের অভিযোগ, বোমাবাজির অভিযোগ। আপনি আজকে ইডির দপ্তরে, এর আগে শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? আমি আগেও বলেছি আমি কোনো বোমাবাজি কোনো কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম, আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, এখনও তাই আমি বলছি আমি কোনো বোমাবাজি কোনো ঝামেলার মামলা। আপনাকে পুলিশ খুঁজে পেয়েছিল? মানে না, আমি ঘরেই ছিলাম, পুলিশ আমাকে এক দুবার এসেছিল ঘরে, আমি বাইরে বেরোইনি। আমরা দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে একের পর এক বার্তা দিচ্ছিলেন, কিভাবে এই জমিগুলো একের পর এক অ্যাকোয়ার করা হতো, শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে জড়িত? এমনি কোনো জমি আমি কারোর কোনো দিনই অ্যাকোয়ার করিনি। আজ পর্যন্ত আমার নামে কোনো কমপ্লেন নেই। কোনো জমি দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না। আর শান্তনুবাবুর কথা বলছি, শান্তনুবাবুকে আমি কোনোদিনই নিজে সামনাসামনি দেখিনি, কথাও জীবনে কোনোদিন আমার সঙ্গে শান্তনুবাবুর কোনো কথা হয়নি। আজকে আপনাকে বারবার করে ইডি ডেকেছে, কলকাতা পুলিশ ডেকেছে, আপনি হাজিরা দেননি, কোথায় ছিলেন এতদিন? আমি নিজের বাড়িতে ছিলাম, অফিসে ছিলাম। আমি কোনো রাজনীতির নেতা না, আমি কোনো পোর্টফোলিও হোল্ডার না, তো আমাকে মিথ্যা ভাষানো হয়েছে। আপনি যে দলের কথা বারবার বলছিলেন, সেই দলের সঙ্গে যোগাযোগ ছিল আপনার এতদিন? আমি তো এমন কোনো বড় পোস্ট হোল্ড করতাম না, তো যোগাযোগ মানে নর্মালি যারা মানে খুব বড় পোস্ট হোল্ডারের সঙ্গে কোনোদিন যোগ ছিল। আজকে যদি ইডি গ্রেপ্তার করে কি করবেন? আইনের রাস্তায় যদি গ্রেপ্তার করে, সারেন্ডার করছেন? স্যালেন্ডার, আমি তো কোনো দোষ করিনি যে স্যালেন্ডার করছি। আমি যাচ্ছি, দেখা করতে যাচ্ছি, ওনারা কি বলে দেখি। তারপর আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ পোদ্দার, সোনা পাপ্পু, তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে, এবং এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যে তিনি রয়েছেন, তাকে স্পষ্টত আমরা দেখছি যে তিনি নিজে কিন্তু এখানে একটা আর্মস পাওয়া গেছে আপনার বাড়ি থেকে, সেটা সম্বন্ধে আমি এখন কিছু জানি না। আমি জেনেছি পাওয়া গেছে, কিন্তু আমি ব্যাপারে এখনো শিওর কিছু বলতে পারছি। আমরা সারেন্ডার করছেন? স্যালেন্ডার না, আমি দেখা করতে যাচ্ছি। আমাকে চিঠি দিয়ে দেখা করতে বলেছিল, আমি দেখা করতে যাচ্ছি। জয়কান্তের সঙ্গে কি সম্পর্ক ছিল? জয়কামন দা জাস্ট আমার বন্ধু, কোনো বিজনেস সংক্রান্ত ওনার সঙ্গে আমার কোনো রিলেশন ছিল না। তুলাবাজির নেক্সাসের কথা বলা হচ্ছে। জীবনে কোনোদিন আমি তোলাবাজি করি, ব্যবসায়ী, আমার বাবা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজির সঙ্গে যুক্ত নেই। আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার নামে তোলাবাজি নেই। আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পু বিশ্বজিৎ পোদ্দার, তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই হচ্ছেন সেই সোনা পাপ্পু যার খোঁজ চলছিল সেই ফেব্রুয়ারি মাসে। বালিগঞ্জে কাকুলিয়াতে বোমাবাজি এবং গুলি চলার ঘটনা ঘটে, কলকাতা পুলিশ যার নাগাল পায়নি। এরপরে 1 এপ্রিলের সেই ঘটনা, যেখানে সোনা পাপ্পুর বালিগঞ্জের ফার্ন রোডের বাড়ি, তার সোনার দোকান, বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা যান, প্রচুর কাগজপত্র সম্পত্তি সংক্রান্ত তারা উদ্ধার করেন, পিস্তল পর্যন্ত উদ্ধার করেন। কিন্তু সোনা পাপ্পু দাবি করছেন তিনি নাকি বাড়িতেই ছিলেন। আমি আবারও কথা বলবো আবির দত্তর সঙ্গে। আবির, আজকে এসে পৌঁছেছেন সোনা পাপ্পু, শুধু তাই নয়, দাবি করছেন কোনোভাবে কোনো রাজনীতি বড় মাথা তিনি নন, কোন রকম তোলাবাজি তিনি করেননি, জমি দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। তাহলে ইডি তাকে কেন বারবার তলব করলো? কেন এতদিন পর্যন্ত বাড়িতে থাকা সত্ত্বেও, অফিসে থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ বা ইডি কেউ তার হদিশ পেল না? দেখো, আমরা দেখেছি একাধিক জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সোনা পাপ্পুর বাড়ি, তার সাগরেদের বাড়ি, এছাড়াও জয়েশ কামদারের বাড়ি, এবং পরবর্তীকালে শান্তনু সিনহা বিশ্বাসের বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়, বা তার বাড়িতে। এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেগুলো কেন? তার কারণ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে তথ্য ছিল যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে 3টে প্রক্রিয়ায় তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হচ্ছে। প্রথম, তাদেরকে ভয় দেখিয়ে; দ্বিতীয়ত, পুলিশের ভয় দেখিয়ে, পুলিশ তাদের মামলা করতে পারে এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জমি নেওয়া হতো; এবং 3 নম্বর হচ্ছে বাজার মূল্য থেকে কম টাকা দিয়ে তাদেরকে বুঝিয়ে ক্ষমতা প্রয়োগে বাহুবলে তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া। এই যে জমিগুলো নিয়ে তারপরে যে বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিশেষ করে এই জয়েশ কামদার সেই যে জায়গাগুলো নিত, সেই ক্ষেত্রে এই যে নেক্সাস, সেই নেক্সাসের নেপথ্যে যেতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই জন্য প্রথমে জয়েশ কামদার এবং তারপরে কলকাতা পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। কিন্তু কোনোভাবেই নাগালে আসছিল না এই সোনা পাপ্পু, যে সোনা পাপ্পুকে আজকে দেখা গেল। এবং শুধুমাত্র তাই নয়, কলকাতা পুলিশ নির্বাচনের আগে থেকে কাকুলিয়া রোডের যে ঘটনাই শুধু নয়, সোনা পাপ্পুর নামে একাধিক মামলা রয়েছে, একাধিক বিষয় রয়েছে। কিন্তু কলকাতা পুলিশের পার্ট, এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পার্টের মধ্যে আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। যাকে মোস্ট ওয়ান্টেড কলকাতার, যাকে খোঁজা হচ্ছে, তাকে পাওয়া যাচ্ছিল না, সে সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু বারবার করে সে লাইভে আসে, এবং সেখানে লাইভে এসে সে স্পষ্টত বলতে থাকে যে
সম্পূর্ণভাবে সে শুভেন্দু অধিকারীর নাম তোলে মুখ্যমন্ত্রীর, এবং তার সাথে সাথে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তোলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তোলেন, এবং এই যে নামগুলো সে তুলে তারপরে সে কিন্তু সেখানে একটা প্রচার করেন। এবং এই ক্ষেত্রে সে যে বলছে তারপরেও তার নাগাল পাওয়া যাচ্ছিল না, এর পেছনে কারণ কি সেটা জিজ্ঞেস করাতেও কিন্তু সে সেইভাবে উত্তর দিতে পারেনি। এবং তার যেটা বক্তব্য যে সে কোনো রাজনীতির ব্যক্তি নয়, তাহলে সেই দিন সেই সোশ্যাল মিডিয়াতে সেই বক্তব্যের পিছনে কারণটা কি? যে কারণ এখনো পর্যন্ত অজানা। তবে বিভিন্ন জায়গাতে যে জমি নিয়ে নেওয়ার ক্ষেত্রে এই যে পুলিশের সহযোগিতা বা বাহুবলীদের সহযোগিতার অন্যতম নেপথ্যে রয়েছে এই সোনাপাপ্পু, যে পরিপ্রেক্ষিতে তার বাড়িতে তল্লাশি করে একটি আর্মস পাওয়া যায়, যে আর্মসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি বলে ইডি সূত্রে খবর ছিল, এবং তার পরবর্তীকালে সেই আর্মসটি গড়িয়ার থানায় দিয়ে ইডির তরফ থেকে একটি মামলা করার জন্য বলা হয়, এবং তার পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাই যে সোনাপাপ্পু ফেরার থাকলেও সেই আর্মসটি সিজার হয়, অর্থাৎ সিজ হয়। এবং এই যে পুরো প্রক্রিয়াটা চলে, সেই প্রক্রিয়ার মধ্যে সবাইকে জিজ্ঞাসাবাদ বা বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো, সোনাপাপ্পুর হদিশ কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু নির্বাচনের পরে অবশেষে সোনাপাপ্পু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তাকে স্পষ্ট করে প্রশ্ন করা হয়েছিল তিনি কি সারেন্ডার করছেন। তিনি স্পষ্ট বলছেন যে তাকে ডাকা হয়েছিল বলে তিনি এসেছেন। এই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণের কথা বারবার করে আদালতে ইডির তরফ থেকে বলা হয়েছে, সেই আদালতে এটাও স্পষ্ট করে বলা হয়েছে যে কিভাবে এই নেক্সাস চলেছে, এবং তাকে ক্রিমিনাল হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছিল। একেবারে ক্রিমিনাল হিসেবে নির্বাচন কমিশন যখন ভোটের সময় দুষ্কৃতীদের তালিকা বানানোর নির্দেশ দিয়েছিল, সেই তালিকায় সোনাপাপ্পুর নাম না দেওয়ায় একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাও আমাদের মনে আছে। আবির, ধন্যবাদ। ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেও তোলাবাজি কাটমানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। কোনো দুর্নীতি বেনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার। ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়েছে অ্যাকশন। সরকারি অফিসে হাজিরার কড়াকড়ি থেকে বেআইনি নির্মাণ, হুমকি, তোলাবাজি, কোনো কিছুতে এতটুকু বেনিয়ম দেখলেই কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। কাটমানি, তোলাবাজির দিন শেষ। শুধুমাত্র ডিজিটাল লেনদেনের প্রমাণ থাকলেই সোজা গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। এই নতুন হানিমুন পিরিয়ডে যা যা বলবেন শুনতে ভালো লাগবে, যা যা দেখাবেন এখন দেখতে হবে, কিন্তু প্রথম থেকেই যদি সবটা নেগেটিভ কোনো রিয়াকশন দিই তাহলে সেটা মানুষ ভালোভাবে নেবেন না। আমরাও নজর রাখছি, মানুষও নজর রাখছেন। সূত্রের খবর, সোমবার নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসনও। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।